শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আসলাম একটা আলু পেঁপের ডালনা। এটা সকালবেলা খাবারের জন্য খুব জমেছিল আর রান্নাটাও বেশ ভালো হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আলুটাকে কেটে দেখো খুব ভালো করে একটু ভাজা করে নিলাম, একটু লাল লাল করে ভাজছি। তারপরে ডালনাটা রান্না করলাম। ডালনাটা তো ভীষণই স্বাদ হয়েছে আর আমিও শেয়ার করে নিচ্ছি তোমাদের সঙ্গে। দেখো এবার আলুটাকে আস্তে 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 একটু লাল লাল করে ভাজা করে দিচ্ছি। এখন দেখো খুব ভালো হয়ে ভাজাটা হয়ে গেছে। এখন আলুটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখো এইগুলি পেঁপেগুলিকে একটু ভাপিয়ে নিয়েছি আর খুব ভালো করে সিদ্ধটা হয়ে গেছে। আর এখন একটু হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এখন দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর পাঁচফোড়নের সঙ্গে মশলাটা হলো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে তো দিলাম। তারপরে মশলা হলো জিরে, হলুদ আর হলো লাল লঙ্কার গুঁড়া একটু কালারের জন্য। আর এখানে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা ডালনার মধ্যে দিতেই হবে, যে কোনো নিরামিষ রান্না করলে এটাই দিতে হয়। আর আমিও দিয়েছি, তোমরাও দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আলুটা দিয়ে সেই মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসছে। লাল লাল হয়ে খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে দিয়ে দেব ভেজে রাখা সেই পেঁপেগুলো। কি সুন্দর দেখো কালার হয়ে গেছে। আর ঝোলটাও বেশ সুন্দর, দেখতে যেমন সুন্দর হচ্ছে, খেতেও তো ভালোই হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম। তারপরে দিলাম সেই ভাজা পেঁপেগুলি, একরকম পিস করে কেটেছি, যার জন্য একটু সিদ্ধ হয়েছে ঠিকই। আলাদা করে একটু একটু ভাপিয়ে নিলাম। আর তারপরেও কিন্তু পেঁপেগুলি একদম ভেঙে যায়নি। দেখো কি সুন্দর হয়েছে, কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে। আমরা সবাই একে অপরের হাত ধরে থাকি। কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করো। সত্যি আমাদের অবস্থাটা কিন্তু খুব একটা বেশি ভালো না, তাই আমরা যদি একে অপরের সঙ্গে থাকি তাহলে কিন্তু আমরা একটু দাঁড়াতে পারবো। এখানে দেখো গরম মশলাটা বেটে নিলাম, এলাচ আর একটু দারচিনি। আর একটু সিদ্ধ করে নেব। এলাচ দারচিনিটা দিয়ে 1 মিনিটের মতো একটু ঘুরিয়ে টুরিয়ে কষিয়ে দিলাম। রান্নাটা দেখো খুব সুন্দর হয়েছে। আর এখন দিয়ে দেব বাটার বিশেষ করে ডালনার মধ্যে সবসময় তোমরা রান্না করলে আমুল বাটারটা দিও, খেয়ে দেখো। আমুল বাটারটা ভীষণ টেস্টি একটা বাটার, তো তোমরা সবাই জানো, তবু আমি বলছি, আমার তো ভীষণ ভালো লাগে। এবং আস্তে আস্তে করে বাটারটা নরম হয়ে যাবে, গলে গেলে তারপরে রান্নাটা কী যে একটা টেস্ট আসে। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো। কেমন হয়েছে বন্ধুরা? একটা কমেন্ট করো, কে কোথায় আছো। এবার রান্নাটাকে নামিয়ে নিলাম। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
ধন্যবাদ সবাইকে।